হ্যালো ফ্রেন্ডস, সার্কুলার টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বরাবর মতো আজকে একটি জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে যে সার্কুলারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাংলাদেশ কপিরাইট অফিস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে। তারা ডিসেম্বরের 30 তারিখে একটি সার্কুলার পাবলিশ করেছিলেন। তো চলুন দেখে সেই সার্কুলারে কী পদ রয়েছে এবং যোগ্যতা কী লাগবে এবং কোন কোন জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ আমরা এই ভিডিওতে দেখব। তো আপনারা কেউ ভিডিওটি কেটে কেটে টেনে টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন সার্কুলার টিভি 24 এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দিয়ে অল বাটনে ক্লিক করে দিন, তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, যা দিয়ে আপনি উপকৃত হবেন। এখানে বলেছেন যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কপিরাইট অফিসের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পুরুষ অথবা মহিলার নিকট হতে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। চলুন দেখাচ্ছি পদটি কী রয়েছে। প্রথম পদটি হচ্ছে ইন্ডেক্সার, যার বেতন গ্রেড হচ্ছে 12 এবং পদের সংখ্যা হচ্ছে 1টি, যেটি স্থায়ী পদ এবং যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ লাইব্রেরি ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা কমপ্লিট থাকতে হবে। এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর, যার গ্রেড হচ্ছে 13 এবং পদের সংখ্যা 2টি এবং যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ক সনদ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারের উপর সার্টিফিকেট থাকতে হবে। এখন এই 2টি পদের জন্য আপনারা যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না সেটি হলো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, ফরিদপুর, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নোয়াখালী, লালমনিরহাট, মাগুরা, যশোর, নরসিংদী, লক্ষ্মীপুর, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, টাঙ্গাইল ও জামালপুর। এই কয়েকটি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না, তবে শারীরিক ও প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো চলুন এরপরে নিয়মাবলীগুলো দেখাচ্ছি কী বলছে নিয়মাবলীতে। এখানে বলছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি www.copyrightoffice.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থীদের বয়স 31 জানুয়ারি 2021 সালের জানুয়ারি মাসের 31 তারিখ হিসেবে গণনা করা হবে এবং বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে কোনো প্রতিবন্ধী অথবা মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে বলছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ এবং ডিএ প্রদান করা কিন্তু হবে না। সরকারি বা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে বা পৌরসভা মেয়রের কাছ থেকে একটি সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা তার সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। তারপরে আবেদনের তারিখ দেওয়া রয়েছে এখানে। অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 31 তারিখ 2020 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে আবেদন শুরু হবে সকাল 10টায় এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 2021 সালের জানুয়ারি মাসের 31 তারিখ বিকাল 5টার সময় আবেদনের সময় শেষ। তো এই আবেদনে আপনাকে আবেদন ফি বাবদ টেলিটকের মাধ্যমে 112 টাকা সার্ভিস চার্জ হিসেবে দিতে হবে। তো আপনি কিভাবে টাকাটি টেলিটক সিমের দ্বারা পাঠাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারটির লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নিয়ে এখানে আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনাদেরকে টাকাটি টেলিটকের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। আপনারা এখান থেকে দেখিয়ে এবং যখন আবেদন করবেন, আবেদন করা হয়ে গেলে এটির যে এই অ্যাপ্লিকেন্ট কপিটি আপনাকে অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুব সযত্নে খাতায় বা ডায়েরিতে বা আপনার সযত্নে রাখতে হবে যেন হারিয়ে না যায়, কারণ এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যতীত আপনি অ্যাডমিট কার্ড এবং পরবর্তী মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় আপনি যুক্ত হতে পারবেন না। অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড খুব সাবধানে রাখবেন।
সো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিওটি কেমন লাগছে সে বিষয়ে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, ভালো লাগুক আর খারাপ লাগুক যেটাই লাগছে সেটাই আপনি লিখে জানান। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন।